ডাঙায় বসে হাসে চিন্তা করে দেখো একবার কেমন ভালোবাসে আমার কেমন ভালোবাসে আমি ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না আমি ভালোবাসার নমুনা ওই তার ভিতরে দেখি না তবু কেন তারে আজও ভুলতে পারি না আমি তবু কেন তারে আজও ভুলতে পারি না এইভাবে আমি যে কোন পদের মানুষ এই আমি নিজেই জানি না যে মারলো এই বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি আমার যে মারলো এই বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষ নাই আমি নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষ না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না এইভাবে আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না সে আমায় নিয়ে খেলা করে দেখো করে অপমান তবু কেন তার লাগিয়া আমার এতটা ও সে আমায় নিয়ে খেলা করে দেখো করে অপমান তবু কেন তার লাগিয়া আমার এতটা আমি ভালোবাসা নমুনা তার ভিতরে দেখি না আমি ভালোবাসা নমুনা তার ভিতরে দেখি না তবু কেন তারে আজও ভুলতে পারি না আমি তবু কেন তারে আজও ভুলতে পারি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না এইভাবে আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না সে আমার ডুবাইয়া জলে দেখো ডাঙায় বসে হাসে চিন্তা করে দেখো আমায় কেমন
সেইও সে কেমন ভালোবাসে। সে আমার ডুবাইয়া জলে ডাঙায় বসে হাসে, চিন্তা করে দেখো আমার কেমন ভালোবাসে, সে কেমন ভালোবাসে। ওরে আমার বুঝে ধরে না আমি কেন মরি না। ওরে আমার বুঝে ধরে না আমি কেন মরি না। রৌনক রায়হান বোকা রইল চালাক হইল না ভবে। রৌনক রায়হান বোকা রইল চালাক হইল না। আমি যে কোন পাদের মানুষ নিজেই জানি না এই ভবে। আমি যে কোন পাদের মানুষ নিজেই জানি না। আমার যে মারলো এই বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি। যে মারলো এই বুকে ছুরি তার পিছনে কেন ঘুরি। নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষী না আমি। নিজের কপাল নিজে পুড়ি কাউকে দোষী না। আমি যে কোন পাদের মানুষ নিজেই জানি না এইভাবে। আমি যে কোন পাদের মানুষ নিজেই জানি না এইভাবে। আমি যে কোন পাদের মানুষ এই আমি নিজেই জানি না। ধন্যবাদ দিনা। গান শুনে অজ্ঞাত ঠিকানায় রিপন ভাই নামে এক ভদ্রলোক, উনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর হাদিস ভাই নামে এক ভদ্রলোক, হারিস ভাই, আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। লালন স্মৃতি সংগঠন মদন উপজেলার সভাপতি SM পিপুল আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। রফিক ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন পুরস্কারের দল। আচ্ছা যাক, পরবর্তী গানে হবে। কাইটার ইউনিয়ন শাখার ছাত্র দলের সভাপতি স্নেহাশিস পোকা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ দেওয়ার জন্য সকলকেই ধন্যবাদ। খুব সুন্দর এবং শান্ত পরিবেশে আমরা গান শুনতে পাচ্ছি। এই জন্য মঞ্চের সামনে যারা আছেন জ্ঞানী গুণী যুবক ভাইয়েরা, সকলকেই ধন্যবাদ। আর একটু সময় আমরা এইভাবে শান্তভাবেই কিছু গান শুনবো। গুণী শিল্পী তো আছেনই, তো আপনার একটি বিচ্ছেদ গান শোনার জন্য সকলেই অপেক্ষায় আছে আর কি। আসলে আমি আছি আজকে খুব বিপদে। আরেকটি কথা ভাই, আপনি যে কোন পদের মানুষ এটার বিশ্লেষণ গুরু দিবেন। বাংলাদেশের অনেক শিল্পীর বিশ্লেষণ উনি দিয়েছেন, মলম থেকে শুরু করে অনেক কিছু। আজকে যে কি দেয় জানি না, কিন্তু দেওয়া দিবেন একটা কিছু। ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ থাকবো তার কাছে। এটা আমার আসলে খুব পছন্দের গান, আর একটু রিভাব দিয়ে দে না। আমি জানি না এরপরে আমার আর সিরিয়াল আসবে কিনা, কারণ একজন গুণী একজন জ্ঞানী, দুজনের মাঝখানে আমি বেগুনি। আমি আসলে খুব বিচলিত, আর বলা চলে একটু ভয়ে আছে যে কি থেকে কি বলবো, কি হয়ে যাবে আমি জানি না। তবে কেন্দ্র থেকে আগত হারিস ভাই এবং তার সাথে যারা আছেন তাদের সকলের প্রতি আমার সালাম। তবে এইদিকে আশপাশে থাকলে দর্শন দিলে ভালো হয় আর কি।
তুমি আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাপা তুমি আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাপা সুখে থেকো সুজন বন্ধু আসিতে কই না রে তোমার তুমি আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাপা আমার বাড়ি আসতে যদি কষ্ট পাই রাপা সুখে থেকো সুজন বন্ধু আসিতে কই না রে তোমার সুখে থেকো সুজন বন্ধু আসিতে কই না রে তোমার বন্ধুরে ওরে আমার বন্ধুরে তুমি বন্ধু সুখে আমায় তুমি দুঃখে রাখো রে বন্ধুরে ওরে আমার বন্ধুরে তুমি বন্ধু সুখে আমায় তুমি দুঃখে রাখো রে আমি তোমার সুখে সুখী সর্বদা আমি তোমার সুখে সুখী সর্বদা
বন্ধু আসিতে কই না রে তোমার সুখে থেকো সুজন বন্ধু আসিতে কই না রে তোমার